আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ, আজকে একটা জটিল একটা বিষয় নিয়ে কথা বলবো। গত কয়েকদিন ধরে আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে আহ, আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেবের এবং তাহেরি সাহেবের কিছু বক্তব্য নিয়ে খুব তোলপাড় চলছে। তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো যে আসলে শায়েখ আহমদুল্লাহ সাহেব হাফিজাউল্লাহ তিনি আসলে কি ভুল করছেন কিনা, বা তাকে যে অনেকে কাফের বলতেছে, অনেকে অনেক ধরনের কথা বলতেছে। আসলে শায়েখ আহমদুল্লাহ সাহেব তো আমরা জানি যে ওয়াজের ময়দানে, বিশেষ করে ইসলামী দাওয়াতের লাইনে অনেক দূর এগিয়ে গেছেন এবং তিনি একজন গ্রহণযোগ্য একজন লোক। সে এই বিষয়ে খুব জটিল এবং কঠিন বিষয় নিয়ে আলোচনা করেন। তো ওনার কাছে যে প্রশ্নটা আসছিল, তাহিরি সাহেব যে প্রশ্ন, মানে তাহিরি সাহেব যে ভুলটা ধরছিলেন, ওনার প্রশ্ন উত্তর পর্বের মধ্যে একজন প্রশ্ন করছিল যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম তো 40 বছর বয়সে নবুয়তি লাভ করছেন, তাহলে তার পূর্বে কি উনি নবী ছিলেন কিনা। উনি বলছেন, অথবা তার পূর্বে উনি কোন নবীর অনুসারী ছিলেন বা কিসের, কোন ধর্মের অনুসারী ছিলেন। তো উনি প্রশ্নের উত্তরে বলছেন যে দেখেন, উনি তো 40 বছর বয়সে নবুয়ত লাভ করছেন। তো উনি তো কিন্তু 40 বছর আগে উনি নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হন নাই, মানে ওনার উপর ইসলাম তখন প্রতিষ্ঠিত হয় নাই। উনি তার উপর বলছেন যে উনি মিল্লাতে হানিফা বা হানাফি ইসলামের, মানে বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ধর্ম অনুসারী ছিলেন সেই ধর্মের অনুসারী ছিলেন, এটা বুঝাতে চাইছেন উনি। তো দেখেন, আমরা বুখারী এবং অন্যান্য কিতাবের হাদিস থেকে কিন্তু আমরা স্পষ্ট জানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী যখন প্রশ্ন করছিলেন যে আপনি কবে থেকে নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন আদম আলাইহিস সালাম তার মাটি পানি একসাথে করানে তারও 50,000 বছর আগে আমি নবী। তো এটা তো আমরা সকলেই জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই নবী। কিন্তু নবী আগে থাকতে ডিক্লার দেওয়া, ঘোষণা করে দেওয়া হয়েছে এক জিনিস, আর নবুয়তের দায়িত্বপ্রাপ্ত বিষয়টা হচ্ছে এক জিনিস। তো এই জন্য দুইটা জিনিসকে আমরা যারা পেস লাগাই দিতেছি, তারা অনেক সময় এই গন্ডগোলটা লাগাইতেছেন। বিশেষ করে যাদের এলেম এবং জ্ঞানের অভাব আছে, তারা এই বিষয়গুলো নিয়ে বেশি কাটাকাটি করতেছেন। আসলে শায়েখ আহমদুল্লাহ সাহেব উনি কখনোই বলেন নাই যে উনি নবী ছিলেন না। উনি তো নবী, এটা সবাই জানে। এটা যে কোনো একটা মানুষ যে একবার এই হাদিসটা শুনছে সেও জানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের, আদম আলাইহিস সালামের জন্মেরও সৃষ্টির আগে 50,000 আগে কি করছেন, উনি নবী হিসেবে আবির্ভূত হয়েছেন। কিন্তু নবী হিসেবে ঘোষণা পাওয়া এবং নবুয়তের দায়িত্বপ্রাপ্ত দুটো এক জিনিস না ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আগে থাকতে নবী থাকতেন, তাহলে মাঝখানে যে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, অন্য যে নবী কারামরা আসছিলেন, তারা কেন তাদের ধর্মের প্রতি মানুষকে আহ্বান করছেন? এটা আমরা সকলেই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম, আমাদের ইসলাম ধর্ম আগমনের পর কিন্তু উনি নবুয়তি প্রাপ্তির পর থেকে বাকি সমস্ত ধর্ম কিন্তু রহিত হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে। তো এই জন্য এই বিষয়গুলো আসলে আমি একটা কথাই সবসময় বলি যে এলেম, জ্ঞান যদি না থাকে, যে কোনো ছোট ছোট বিষয়গুলোকে আপনারা পেঁচ লাগাই দিতে পারেন। এই জন্য কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখার চেষ্টা করবেন। তাই হিসাব যে বিষয়টা বইলা উনি পেঁচ লাগিয়ে দিয়েছেন, মামলা টামলা কি আর কত হাবি যাবি, ভাই এগুলা কি? আপনার যদি সমস্যা, আপনার বুকে সাহস থাকলে, হিম্মত থাকলে আপনি তাহির হিসাবের সাথে, শায়েখ আহমদুল্লাহ সাহেবের সাথে আপনি বৈঠকে বসেন, যদি বুকের পাঠা থাকে। তো আমি ওই বিষয়ে মানে যাচ্ছি না। তা আমি সবাইকে সাধুবাদ জানাই, জনাব তাহির সাহেবকে আমি খাটো করে দেখতেছি না, কারণ উনিও দিনের লাইনে কাজ করতেছেন। যারা ইসলামের লাইনে কাজ করেন আমি সবাইকে সেলুট জানাই, সম্মান জানাই। সবাইকে আবারও অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।